সমবেত ভক্তমণ্ডলী, উপস্থিত ভক্তিমতী মা ও বোনেরা, শাস্ত্রে প্রমাণ আছে বাবা, যদি পেতে চাও কিছু আগে হও নিচু। উন্নত উচ্চ শির পরে যদি চাও উঠিবারে, অগ্রে করো তার মূল আলিঙ্গন। শাস্ত্রে কি বললেন বাবা? যদি পেতে চাও কিছু আগে হও নিচু। কোথায় কোথায় নিচু হতে হবে না? আমাদের বাড়িতে একটা জাগ্রত দেবতা আছে। কে কে? পিতা মাতা। পিতা মাতার চরণে মাথা নত করে প্রণাম করতে বললেন। তাই তো শাস্ত্রে বললেন, যদি পেতে চাও কিছু আগে হও নিচু। উন্নত উচ্চ শির পরে যদি চাও উঠিবারে, অগ্রে করো তার মূল আলিঙ্গন। একটা গাছের মধ্যে যদি বাবা চড়তে যায়, তাহলে কি করতে হবে বাবা? গাছের গোড়াটাকে শক্ত করে ধরতে হবে, তবেই তো এই গাছের মধ্যে চড়া যায়। তাই আমরা পিতা মাতার চরণে, গুরুজনার চরণে, গুরুদেবের চরণে কেন প্রণাম করি বা কেন করব? চলুন একটু মহাভারতে জেনে আসি। কাল থেকে কুরুক্ষেত্র যুদ্ধ আরম্ভ হবে। আজকে সন্ধ্যাবেলায় ধর্মরাজ যুধিষ্ঠির তার জেঠিমায়ের কাছে গিয়ে ডাক দিচ্ছে, জেঠিমা। আচ্ছা বাবা, ধর্মরাজ যুধিষ্ঠির জেঠিমায়ের নাম কি? গান্ধারী জননী। যেই না ধর্মরাজ যুধিষ্ঠির ডাক দিলেন জেঠিমা, অমনি গান্ধারী জননী বলে উঠলেন, কে? জেঠিমা, জেঠিমা তুমি আমায় চিনতে পারছো না? জেঠিমা, আমি তোমাদের যুধিষ্ঠির গো। গান্ধারী জননী বলে উঠলেন, হ্যাঁ বাবা, কাল থেকে কুরুক্ষেত্র যুদ্ধ আরম্ভ হবে। আজকে সন্ধ্যাবেলায় আমাদের বাড়িতে কি মনে করে? ও, বুঝতে পেরেছি, তোদের দলে তো ওই কৃষ্ণ আছে, চতুরতা করে পাঠিয়েছে, তাই না? রাজ সিংহাসন চাইতে, রাজ ঐশ্বর্য চাইতে। শোন, আমার ছেলে দুর্যোধন বলেই দিয়েছেন যে বিনা যুদ্ধে নাহি দেব সুচক্র মেদিনী। যুদ্ধ না করলে বাবা সূচের ডগায় যে মাটিটা উঠে না, সেটাও বলছে দেব না। এবার ধর্মরাজ যুধিষ্ঠির বলে উঠলেন, জেঠিমা, জেঠিমা, যার মনের সিংহাসনে গিরিধারী গোপীনাথের বাস, তাকে তুমি ওই তুচ্ছ সিংহাসনের কথা বলছো জেঠিমা? তাহলে কিসের জন্য এসেছে? রাজ ঐশ্বর্য চাইতে? না জেঠিমা, আজ আমি রাজ ঐশ্বর্য চাইতে আসিনি জেঠিমা। তাহলে কেন এসেছিস রে যুধিষ্ঠির? জেঠিমা, জেঠিমা, একবার তুমি বাড়ির বাইরে বেরিয়ে এসো না জেঠিমা, আমি সব বলবো। যেই না বাবা গান্ধারী জননী আজ বাড়ির ভিতর থেকে বাইরে বেরিয়ে এলেন, অমনি ধর্মরাজ যুধিষ্ঠির তার জেঠিমার চরণ দুটি জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, জেঠিমা, জেঠিমা গো, কাল থেকে কুরুক্ষেত্র যুদ্ধ আরম্ভ হবে।
জেঠিমা গো, এই যুদ্ধ চলাকালে যদি আমি মারাও যাই, তুমি শুধু আশীর্বাদ করো জেঠিমা, আমি যেন কৃষ্ণের চরণের দাসের দাস হতে পারি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সমবেত ভক্তমণ্ডলী, উপস্থিত ভক্তিমতী মা ও বোনেরা, এবার গান্ধারী জননী ধর্মরাজ যুধিষ্ঠির মাথায় হাত দিয়ে বললেন, যা বাবা যুধিষ্ঠির, আমি তোকে আশীর্বাদ করলাম, ধর্মের হবে জয়, অধর্মের হবে নিশ্চিত পরাজয়। মায়েরা গো, একটা প্রণামে যদি কুরুক্ষেত্র যুদ্ধের ফল ঘোষণা হতে পারে, তাহলে আমরা পিতা মাতার চরণে, গুরুজনার চরণে, গুরুদেবের চরণে কেন প্রণাম করব না? তাই আমি অপর্ণা পাল সালতোড়া থানার মুরলু গ্রাম থেকে আগত এবং আমার ক্ষুদ্র কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে সকল কৃষ্ণ ভক্তের চরণে রইল আমার অনন্ত কোটি দণ্ডবোধ প্রণাম। এবং আমার গুরুদেব মাননীয় শ্রী সব্যসাচী চ্যাটার্জি মহাশয়ের আশীর্বাদ মাথায় নিয়ে আমার পিতামাতার চরণে প্রণাম জানিয়ে আমি কিছুক্ষণের জন্য হরি কথা, কৃষ্ণ কথা বলবার চেষ্টা করব। যদি এই হরি কথা, কৃষ্ণ কথা বলতে বলতে আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বাবা, নিজের সন্তান মনে করে, নিজের ছোট্ট মেয়ে মনে করে ক্ষমা করে দেবেন। তাই চলুন, যিনি এই সংকীর্তনের পিতা গো শ্রী গৌর হরি, এই হরিবাসরে আহ্বান জানায়। ভাবটি কেমন? গৌর এলো রে সোনার নদিয়া, উলুর ধ্বনি, হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়া, উলুর ধ্বনি, হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়া, উলুর ধ্বনি, হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে এ সোনার নদিয়া, উলুর ধ্বনি, হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে আমাদের নিতাই এলো রে। গৌর এলো রে আমাদের নিতাই এলো রে। গৌর এলো রে আমাদের নিতাই এলো রে। ওরে গৌর এলো রে আমাদের নিতাই এলো রে। গৌর এলো রে সোনার নদিয়া, উলুর ধ্বনি, হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়া, উলুর ধ্বনি, হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়া, উলুর ধ্বনি, হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়া, উলুর ধ্বনি, হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে।
ছুটে ছুটে আয় ওগো কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয় কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয় ওরে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয় গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বন শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে গৌর এলো রে সোনার নদিয়া উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বন শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে আমাদের গৌরে এলো রে সোনার নদিয়া উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে এলো রে গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বন শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় উলুধ্বনি, আমাদের উলুধ্বনি গৌরে এলো রে। ওই তো উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। তাই চলুন আমরা এবার গৌরচন্দ্রিকার পথকে অতিক্রম করে মধুময় শ্রীধাম বৃন্দাবনে প্রবেশ করব। সকলে মিলে বৃন্দাবনে চলুন। জয় জয় রাধা রমণ হরি বল, জয় জয় রাধা রমণ হরি বল। ও জয় জয় রাধা हो बोलो राधा जय जय राधा हो बोलो राधा जय जय राधा रमन हरि बोल ओ ओ ओ जय जय राधा रमन हरि बोल जय जय राधा ओ जय जय राधा जय जय राधा रमन हरि बोल बोल बोल। ओ जय जय राधा रमन हरि बोल जय जय राधा रमण हरि बोल, ओ जय जय राधा रमण हरि बोल। ओ जय जय राधा हो बोलो राधा जय जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल हरि बोल हरि बोल हरि बोल रे, ओ हरि बोल हरि बोल हरि बोल रे हरि बोल हरि बोल हरि बोल रे ओ हरि बोल हरि बोल हरि बोल रे जय जय राधा ओ जय राधा जय जय राधा रमण हरि बोल 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 बोल। जय राधा रमण हरि बोल, ओ जय जय राधा रमन हरि बोल ओ जय जय राधा रमन हरि बोल 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 गोविंद जय जय गोपाल जय जय, गोविंद जय जय गोपाल जय जय बोल गोविंद जय जय गोपाल जय जय गोविंद जय जय गोपाल जय जय। गोविंद जय जय गोपाल जय जय राधा रमण हरि गोविंद जय जय, श्री राधा रमन हरि गोविंद जय जय राधा रमण हरि गोविंद जय जय। बोल राधा रमन हरि गोविंद जय जय राधा जय राधा जय जय राधा रमण हरि बोल 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 बोल। जय जय राधा रमण हरि बोल, ओ जय जय राधा ओ बोलो राधा जय जय राधा रमन हरि बोल 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 गोविंद जय जय गोपाल जय जय, गोविंद जय जय गोपाल जय जय गोविंद जय जय गोपाल जय जय। बोलो गोविंद जय जय गोपाल जय जय राधा रमण हरि गोविंद जय ओ जय, श्री राधा रमन हरि गोविंद जय जय राधा रमण हरि गोविंद जय जय। बोलो राधा रमन हरि गोविंद जय जय राधा
राधा रमन हरि बोल जय जय 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 राधा रमन हरि केंदु बिल्लो नामे अजय नदीर तीरे ওই কেন্দু বিল্লো নামে গ্রাম অজয় নদের তীরে केंदु बिल्लो नमे যায় অজয় নদীর তীরে ভোজরে নামে ব্রাহ্মণ তথায় বাস করে ওগো খোঁজ দেব নামে ব্রহ্ম তথায় বাস করে ভোজরে নামে ব্রাহ্মণ তথায় বাস করে ও গো ভোজ দেব নামে ব্রহ্ম তথায় বাস করে সদা কৃষ্ণ 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 বলে সদাই কৃষ্ণ 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 বলে সদা কৃষ্ণ 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 বলে হর কৃষ্ণ 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 বলে মুখ ভেসে যায় নয়নের জলে সদাই কৃষ্ণ 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 বলে তাদের মুখ ভেসে যায় নয়নে জলে সদাই কৃষ্ণ 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 বলে অতি নিষ্ঠাবান তিনি ধার্মিক ও সুযোগ অবয়তি নিষ্ঠা বান তিনি ধার্মিক সুজন অতি নিষ্ঠাবান তিনি ধার্মিক ও সুযোগ অগয়তি নিষ্ঠা মানে তিনি ধার্মিক সুজন বামা দেবী পত্নী যার জানেন সর্বজন ওই বামা দেবী পত্নী যান জানেন সর্বজন বামা দেবী পত্নী যার জানেন সর্বজন ওগো বামা দেবী পত্নী জানের সর্বজন এই ভারত ভূমি ধন্য হলো এই ভারত ভূমি ধন্য হল ভারত ভূমি ধন্য হলো ওগো ভারত ভূমি ধন্য তাই জয় দেবাসী জন্ম নিল এই ভারত ভূমি ধন্য হলো সে তাই জয় দেব আসি জনে মনিল এই ভারত ভূমি ধন্য হলো মা আমরা পদাবলীর মধ্যে কি শুনলাম মা কেন্দু বিল্ল নামে গ্রাম অজয় নদীর তীরে মানে অজয় নদের তীরে আচ্ছা মা আপনাদের মধ্যে কে কে জয়দেব মেলা গিয়েছেন মা হাত তুলুন তো যারা বাঁকুড়া জেলা থেকে যান মা তারা ভালো করে জানবে নদীর এই পাড়টা বর্ধমান জেলা নদীর ওই পাড়টা বীরভূম জেলা
মধ্যখানে বয়ে চলেছে কখনো শান্ত কখনো অশান্ত অজয় নদ। সেই অজয় নদীর তীরে, মানে গ্রামটির নাম কি মা? কেন্দুলির গ্রাম। পিতার নাম ভোজদেব গোস্বামী, মাতার নাম বামা দেবী। ছোট্ট ভক্ত যার নাম হচ্ছে জয়দেব গোস্বামী। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো মাগো, এই যে পিতা ভোজদেব গোস্বামী, মাতা বামা দেবী, ছোট্ট ভক্ত যার নাম জয়দেব গোস্বামী, এটা হচ্ছে বাবা লীলাটা দিক। আমি বলছি ভাগবত সারাবলির ভিতর দিয়ে নিয়ে যাব। আপনারা মন দিয়ে শ্রবণ করছেন, খুব ভালো লাগছে। আচ্ছা বলুন তো বাবা, ভগবান শ্রীকৃষ্ণের যেটা চূড়া, সেটা কোথায় থাকে বাবা? ভগবান শ্রীকৃষ্ণের মাথায়। ভগবান শ্রীকৃষ্ণের নুপুর দুটি কোথায় থাকে? ভগবান শ্রীকৃষ্ণের চরণে। একদিন দুজনের মধ্যে তুমুল ঝগড়া। আমাদের ঝগড়া কিসের নিয়ে হয় বাবা? টাকা পয়সা নিয়ে, ধন সম্পত্তি নিয়ে, তাই তো? কিন্তু আজকে যে ঝগড়াটা শ্রবণ করবেন, কেউ যদি মন দিয়ে শ্রবণ করেন মা, তার নরজীবনটাই ধন্য হয়ে যাবে। দেখুন ঝগড়াটা কিসের নিয়ে হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণের মাথার চূড়াটি বলছে, ওরে ওরে নুপুর রে, দেখ আমার কত ভাগ্য ভালো। সকল দেবতার উপর ভগবান শ্রীকৃষ্ণ, আমি আবার তার উপরে। নুপুর বলছে, হ্যাঁ রে চূড়া, তোর আবার ভাগ্য কিসে ভালো? তুইও গোবিন্দের অঙ্গে, আমিও গোবিন্দের অঙ্গে। তুই গোবিন্দের মাথায় থাকিস, আমি থাকি চরণে, হিসেব তো বরাবর। এবার চূড়া বলছে, শোন নুপুর, তোর বুদ্ধিটা বড় কম, তাই তোকে বুঝানো বড় দায়। কেন কেন? কিসে বুদ্ধি কম? না শোন, সকল দেবতার উপর ভগবান শ্রীকৃষ্ণ, আমি আবার তার উপরে। হরি বল হরি বল। ভগবানের কৃপায় কে কে উপরে আছেন মা আমি তো জানি না, সেখানে একটু সাবধানে থাকবে। একটা কথা মনে রাখবেন মায়েরা, যে যত উপরে থাকে না বাবা, তার কিন্তু পড়ে যাওয়ার ততটাই ভয় থাকে। আজকে যে রাজাধিরাজ, কাল সে ভিক্ষে চাই, শুনে রেখো কলির জীব চিরদিন কাহারও সমান নাই যায়। ভগবান যেমন দিতেও জানে বাবা, আবার নিতেও জানে। এবার নুপুর বলছে, ওরে চূড়া, তুই ভগবান শ্রীকৃষ্ণের মাথার উপরে আছিস না, তুই মাথার উপরেই থাক, আমার আর উপর দিকে যাওয়ার দরকার নেই। আমি গোবিন্দের চরণে আছি, আমি চরণেই থাকতে চাই। তুই উপর থেকে শুধু আমাকে আশীর্বাদ কর। বলছে, বল বল, তোকে আমি কি আশীর্বাদ করব? তোর চেয়ে তো আমি বড়। বলছে, তুই আমাকে ওই উপর থেকে কি আশীর্বাদ করবি জানিস চূড়া? আমি যেন গোবিন্দের চরণে ধরে থাকতে পারি। গোবিন্দের চরণে ধরে থাকতে পারি। গোবিন্দের চরণ ধরে থাকতে পারি। চরণে ধরে থাকতে পারি। গোবিন্দের চরণে ধরে থাকিতে পারি। চরণে বড় ভালোবাসি, যেন চরণ ধরে থাকিতে পারি। গোবিন্দের চরণ বড় ভালোবাসি, যেন চরণ ধরে থাকিতে পারি।
যে চরণ পাওয়ার জন্য নারদ মুনি হয়েছেন বাবা বৈরাগী, ভোলানাথ হয়েছেন শ্মশানবাসী, যোগীরা যোগ করছে, মুনিরা ধ্যান করছে, সেই চরণ তো বহু ভাগ্য ফলে পেয়েছি। নুপুর বলেছে, আচ্ছা বলুন তো বাবা, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় মা, তারা ভগবানের কোন জায়গাটা বেশি পছন্দ করে? কেউ কি বলে প্রভু তোমার মাথা চাই? উনি মাথা দিয়েছেন, উনার মাথা কে নেবে? যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় বাবা, তাদের একটাই চাওয়া, তাদের একটাই প্রত্যাশা, তাদের একটাই দাবি, কি? হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, আমার হে গোবিন্দ রাখো চরণে, পুরা তব চরণে শরণাগত, মোরা তব চরণে শরণাগত, মোরা তব চরণে শরণাগত, তব চরণে চরণে শরণাগত, মোরা তব চরণে শরণাগত, আশ্রয় দাও আশ্রিত জনে, হে গোবিন্দ রাখো চরণে, আমার হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, আমরা তোমার চরণ বড় ভালোবাসি, তোমার চরণে বড় ভালোবাসি, তোমার চরণ বড় ভালোবাসি, তোমার চরণ বড় ভালোবাসি, ওই চরণে শরণ নিলাম, তোমার চরণ বড় ভালোবাসি, ওই চরণে শরণ নিলাম, তোমার চরণ বড় ভালোবাসি। এই কথাগুলি যেই না নুপুর চূড়াকে পরিষ্কার ভাবে বলে দিয়েছেন বাবা, অমনি চূড়ার অহংকার চূর্ণ। মনে মনে চিন্তা করছে, আমি ভাবলাম আমি ভালো জায়গায় আছি, কিন্তু আমার চেয়েও ভালো জায়গায় আছে কে? নুপুর। তাই সঙ্গে সঙ্গে ভগবানের কাছে গিয়ে বলতে লাগলেন, প্রভু প্রভু আমি আর চূড়া হয়ে তোমার মাথার উপরে থাকতে চাই না। নুপুর যেমন তোমার চরণে জায়গা পেয়েছে, আমাকে সেই চরণে জায়গা দাও না প্রভু। ভগবান বললেন, আমার চরণে জায়গা পেয়েছি নুপুর, আমি তো পারি না, আমি তো পারি না এক ভক্তকে আনন্দ দিতে গিয়ে আরেক ভক্তকে দুঃখ দিতে। চূড়া বলছে, প্রভু আমি কিন্তু অত শত জানি না, আমার কিন্তু তোমার চরণ চাই চাই চাই। বলছে, চাই তো দেব, তবে আমার নয়, আমার চেয়ে তোকে দামি চরণ দেব রে। শোনো প্রভু, এই জগতে তুমি দামি, তোমার চেয়ে কে দামি যে তার চরণ দামি? তোমার চেয়ে কে দামি যে তার চরণ দামি? ভগবান হেসে হেসে বলেন, ওরে চূড়া, বাবার যেমন বাবা থাকে রে, গুরুরও তেমন গুরু থাকে। তুই আমাকে বলছিস জগৎ গুরু কৃষ্ণ, কিন্তু আমার প্রেমের গুরু হচ্ছে
শ্রীমতী রাধা রানী। তাই আমার চেয়ে যদি কারো দামি চরণ আছে তাহলে রাধা রানীর চরণ আছে। তা প্রভু কখন দেবে, কবে দেবে, এখনই দাও, এরকম ভক্তই বেশি থাকে মা। সংসারে কোনোদিন ভগবানকে ডাকলো না। ছেলে যখন মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে তখন হরি মন্দিরে মাথা ঠুকে প্রণাম করে বলবে, প্রভু আমার ছেলেটা ইংরেজিতে বড় কমজোরি, সে যদি পাশ করে যায় না তোমার মন্দিরে এক পালা কীর্তন করাবো। কখন করাবে বাবা? যদি ছেলেটা পাশ করে, তো যদি এই করেন তো এই দেব। কত বড় ব্যবসা বলুন তো মা। আপনি যদি ব্যাংকের ম্যানেজারকে গিয়ে বলেন, ম্যানেজার বাবু কত টাকা দিলে কত সুদ পাওয়া যাবে, সেই সুদটা আপনি আমাকে আগেই দিয়ে দেন, তারপর আমি টাকা জমা রাখতে যাব। সেটা আমরা ভগবানের সাথে করি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই চূড়া বলছে, প্রভু কখন দেবে, কবে দেবে, এক্ষুনি দাও। বলছে শোন, রাধা রানী যেদিন মান করে বসে থাকবে, কিছুতেই মান ভাঙবে না, আমি তখন কি করব জানিস? আমি রাধা রানীর চরণ ধরব। সবাই ভাববে কি জানিস? রাধা রানী মান করেছে তাই গোবিন্দ রাধা রানীর চরণ ধরেছে। কিন্তু বাবা আসল রহস্য তো অন্য জায়গায়। আজ গোবিন্দ রাধা রানীর চরণ ধরবে কেন গো? ভক্ত চূড়াকে কথা দিয়েছে, তার জন্য গোবিন্দ রাধা রানীর চরণ ধরবে। আর যখন গোবিন্দ রাধা রানীর চরণ ধরবে তখন গোবিন্দের মাথাটা কোথায় যাবে বাবা? রাধা রানীর চরণে। আর মাথার উপরে কে থাকবে? থাকবে চূড়া। তাই সেদিন পাবে রাধা রাধার চরণ, সেদিন পাবে রাধা চরণ পাবে, রাধা রাধার চরণ, সেদিন পাবে রাধার রাধার চরণ। দিলাম দিলাম কথা দিলাম, সেদিন পাবে রাধা চরণ পাবে, দিলাম দিলাম কথা দিলাম, সেদিন পাবে রাধার রাধার চরণ। তাই মাগো এতক্ষণ ধরে যে ভাব তত্ত্বটা আস্বাদন করলেন, এটা কে লিখেছিলেন গো? জয়দেব গোস্বামী। কোথায় লিখেছিলেন? গীত গোবিন্দের পাতায়। কি লিখেছিলেন? সারেগারেলা খান্ডালাম মামা শিরাসি মান্ডালাম। আর ভক্তাদি ভগবান নিজের হাতে লিখে দিয়েছিলেন, দেহি পদ পল্লব মুদারা। তাই মাগো আজকে জয়দেবের পিতার নাম কি বলেছিলাম বাবা? ভোজদেব গোস্বামী। মাতার নাম বামা দেবী। প্রেম সে বলো রাধে রাধে। যেমন মাগো তেমন বাবা। নরোত্তম দাসের একটা পদ গাইবো, একটু গীত গোবিন্দ থেকে সরে। সকলে মিলে মা দুটি হাত তুলে কষ্ট করে বলুন তো, হরি হরায়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরায়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, ও কি যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, গোপাল গোবিন্দ রাম
গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে বল রে বদন ভরে বাহু তুলে সবাই হরি বল রে আমার গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন গোপী গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন আমার গিরিধারী গোপীনাথ মদন মোহন মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন ও মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই এমন আবার শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই এমন আমার শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন আবার শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া শ্রী গুরু বৈষ্ণব পদে পদ্ম করিয়া নরোত্তম দাস নাম সংকীর্তন গায় ও কি নাম সংকীর্তন গাই নরোত্তম দাস নাম সংকীর্তন গাই নরোত্তম দাস হরি নাম সংকীর্তন গায় নরোত্তম দাস হরি বল 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 হরি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন যে স্কুলে যায় বাবা তারই তো পরীক্ষা হয় অর্থাৎ যারা ভগবানের ভক্ত হয় মা ভগবানকে বারে বারে পরীক্ষা করে এই জন্য একটা কথাই আছে না যে করে আমার আশ আমি প্রথমেই করি তার সর্বনাশ তথাপি না ছাড়ে পাশ তখনই হয় আমি সারা জনমের মতো দাসানুদাস এতগুলো কথা কেন বললাম জানেন মা এই যে জয়দেব গোস্বামী মাত্র 4 বছর বয়স হঠাৎ তার মাতৃবিয়োগ হয়ে গেল অর্থাৎ মা মারা গেল মায়েরা গো যার সংসারে মা নেই গো তার কেউ নেই তাতে বয়সই হোক আর কম বয়সই হোক মায়ের মতো সন্তানকে কেউ ভালোবাসতে পারে না তাই জয়দেবের বয়স যখন মাত্র 4 বছর বয়স হঠাৎ জয়দেব সেদিন গ্রামের শেষ প্রান্তে ছোট্ট ছোট্ট কাঠুরিয়াদের সঙ্গে একটা বটবৃক্ষের তলায় খেলা করছিল হঠাৎ হঠাৎ একজন গিয়ে বলছে এই জয়দেব জয়দেব তুই তাড়াতাড়ি করে বাড়ি চল বলে কেন কেন গো তোর মা সারা জনমের মতো ঘুমিয়ে গেছে মাত্র 4 বছর বয়স জয়দেবের গো মা যে সারা জনমের মতো ঘুমিয়ে গেছে মানে বোঝে না তখন জয়দেবের গ্রামের লোকেরা জয়দেবের মায়ের মৃতদেহটাকে ভালো করে খাটিয়ার মধ্যে বেঁধে
শ্মশানের দিকে নিয়ে যাচ্ছে। একজন বলছে এই জয়দেবকে একটু পরে নিয়ে যাবি। সে যদি চোখটা বুঝতে না পারে, বাচ্চা ছেলে তো পাগলের মতো করে, কিন্তু মা গো, কারো সংসার থেকে যদি মা চলে যায়, সে ঠিক বুঝতে পেরে যায় যে আমার আপন চলে যাচ্ছে। সেই ছোট্ট ছেলেটা চিৎকার করে কেঁদে উঠল। সকলের পিছনে ছুটতে ছুটতে বলে উঠল, মা গো, ও গো আমার মা গো, গর্ভধারিণী মা গো, তুমি ছাড়াই আমার আর কেহ নাই, তুমি ছাড়াই আমার আর কেহ না। গর্ভধারিণী মা, সকলের পিছনে ছুটতে ছুটতে মা মা বলে চিৎকার করে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। আর বলছে, জয়দেবের মায়ের পরিবারটা, জয়দেবের পরিবারটা খুব গরিব পরিবার ছিল মা। জয়দেব মাঝের মধ্যে বলতো এই খাবো ওই খাবো। জয়দেবের মা তাকে রেগে গিয়ে বলতো, হ্যাঁ রে জয়দেব, তুই এত খাই খাই কেন করিস বাবা? তোর বাবা কি এত রোজগার করে যে তোকে এত খাবার এনে দিতে পারবে? সেই 4 বছরের ছেলেটা সেই কথাটাকে স্মরণ করে কাঁদতে কাঁদতে বলছে, মা মা গো, আমি আর কোনোদিন তোমার কাছে খেতে চাইবো না মা। তুমি শুধু একটিবার জয়দেব বলে ডাকো মা। তুমি ছাড়া যে আমার আর কেউ নেই মা, শুধু একটিবার জয়দেব বলে ডাকো। এবার জয়দেবের পিতা জয়দেবকে বলছে, চুপ কর খোকা, চুপ কর। তোর মা কোথায় গেছে জানিস? তোর মা পরলোকে গমন করেছে রে। সেই ছোট্ট ছেলেটা, সেই 4 বছরের ছেলেটা কাঁদতে কাঁদতে তার বাবাকে বলছে, বলো না বাবা, বলো কোন পথে গেলে আমি সেই পরলোকে গমন করা যায়? জয়দেব তার বাবা বলছে, জয়দেবের বাবা বলছে, চুপ কর খোকা, চুপ কর। তুই কি জানিস না বাবা, শেষ নিঃশ্বাস ত্যাগ করলে তবেই পরলোকে গমন করা যায়। এবার জয়দেব তার মায়ের মৃতদেহটাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, মাগো, কে আমায় ক্ষুধায় অন্ন দেবে, তৃষ্ণায় জল দেবে? আমার যার নিজের বলতে কেউ নেই মা, শুধু তুমি একটি বারের মতো জয়দেব বলে ডাকো। এবার জয়দেবের পিতা ভোজদেব গোস্বামী জয়দেবকে কোলে টেনে নিল। জয়দেব তার বাবাকে বলছে, বলো না বাবা, বলো এবার আমি কাকে মা মা বলে ডাকবো? এবার আমি কাকে মা
মা বলে ডাকিব ওই আমি এবার কাকে মা ও গো মা বলে ডাকিব সংসারে যার মা নাই গো, তার কেহ আমি কাকে কাকে মা বলে ডাকিব সংসারে যার মা নাই কেহ নাই গো আমি কাকে মা মা বলে ডাকিব সংসারে মা নাই তো কেহ নাই গো তুমি আমায় ছেড়ে যেও না গো আমি কাকে মা বলে ডাকিব তুমি আমায় ছেড়ে যেও না গো যার মা কেহ নাই গো তুমি আমায় ছেড়ে যেও না গো যার মা তার কেহ নাই গো তুমি আমায় ছেড়ে যেও না আমি গো বলে কাকে ডাকিব তুমি আমায় ছেড়ে যেও না যার গো মা নাই তার কেহ নাই আমি গো আর কাকে মা বলে ডাকবো জয়দেবের মায়ের কথিত রোগ ছিল বাবা, যাকে টিবি রোগ বলা হয়। সংসারে তখন তাকে রাজ রোগ বলা হতো। ওষুধ বার হয়নি, তাই জয়দেবের মা বামা দেবী বুঝতে পেরে গিয়েছিলেন যে আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না। তাই তার স্বামীর হাতটি ধরে বলেছিলেন, স্বামী গো, আমি যদি এই সংসার ছেড়ে কোনোদিন চলে যাই, তুমি দুটি কাজ কখনো করবে না স্বামী। বলে কি কাজ? না তুমি অন্য মেয়েকে তোমার ঘরণী করবে না স্বামী। বলে কেন গো? সে যদি আমার জয়দেবকে সে যদি বুঝতে না পারে। আরেকটা কি জানো স্বামী, আমার ছেলেকে মস্ত বড় পণ্ডিত করে দাও, আমার ছেলেকে মস্ত বড় বিদ্বান করে দাও। তুমি যদি আমার ছেলেকে মস্ত বড় পণ্ডিত করে দিতে পারো, বিদ্বান করে দিতে পারো, কৃষ্ণ ভক্ত করে দিতে পারো, মানুষের মতো মানুষ করে দিতে পারো, আমি মরেও শান্তি পাবো গো। এই কথাটা কার মনে ছিল বাবা? জয়দেবের পিতা ভোজদেব গোস্বামী। মাতৃবিয়োগ কত বছরে হয়েছিল মা? কত বছরে গো? 4 বছর বয়সে। তো যখন প্রায় 2 বছর পেরিয়ে গেল, শোকটা একটু প্রশমিত হলো। বাবার ভালোবাসা পেয়ে, বন্ধু বান্ধবের ভালোবাসা পেয়ে যেই না একটু শোকটা প্রশমিত হলো, জয়দেবকে একটা গ্রাম্য পাঠশালায় ভর্তি করলেন গো। পাঠশালাটার নাম হচ্ছে জামদহ গ্রাম। আপনারা যারা জয়দেব মেলা গিয়েছেন বাবা, তারা জানবেন ওই কেন্দুলি গ্রাম থেকে ওই জামদহ গ্রাম প্রায় 7 কিলোমিটার।
সমস্ত পথটা হচ্ছে বনপথ। জয়দেব তার বাবাকে বলছে, বাবা, ও বাবা, এই গ্রামে কেউ পাঠশালায় যায় না, আমি এই গ্রাম থেকে একা যাব পাঠশালায়, তো সমস্ত পথটা বনপথ, আমি একা একা যাব, আমার ভয় করবে না? বলছে, ভয় কি রে যায় রে, তোর যখন ভয় পাবে তখন ভগবানের নামটা মুখে নিবি। এবার জয়দেব পাঠশালায় যাচ্ছেন। মা কেমন ভাবে যাচ্ছেন? হাঁটু পর্যন্ত ধুতি, সরের কলম, তালপাতার পুঁথি, আর খাতাও ছিল না মা, আর মুখে থাকতো অনবরত কৃষ্ণ নাম। কেমন ভাবে পাঠশালায় যেত গো, ভাবটি কেমন? ভজ কৃষ্ণ মুরারি গোলোক বিহারী, ভজ কৃষ্ণ মুরারি গোলোক বিহারী, ভজ কৃষ্ণ মুরারি গোলোক বিহারী, ভজ কৃষ্ণ মুরারি গোলোক বিহারী। অগতি জগতি তুমি হে দামোদর, জীবের মঙ্গল করো করুণার সাগর। ও গতির গতি তুমি হে দামোদর, জীবের মঙ্গল করো করুণার সাগর। অগতি জগতি তুমি হে দামোদর, জীবের মঙ্গল করো করুণার সাগর। আমার গতি জগতি তুমি হে দামোদর, জীবের মঙ্গলে কজ করুণা সাগর। ভজ কৃষ্ণ মুরারি গোলোক বিহারী, ভজ কৃষ্ণ মুরারি গোলোক বিহারী, ভজ কৃষ্ণ মুরারি গোলোক বিহারী, ভজ কৃষ্ণ মুরারি গোলোক বিহারী। এইভাবে মা পাঠশালায় যেত। তো কয়েকদিন পাঠশালায় যাওয়ার পর তার বাবার কাছে এসে, বাবা, ও বাবা, আমি আর পাঠশালায় যেতে পারবো না। বলে, কেন রে, কি হয়েছে? জানো বাবা, আমি যখন ওই গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করি আমার কিন্তু খুব ভয় পায়। সে কি রে খোকা, তোকে একটা কথা বলতে ভুলে গেছি। শোন, যেখানে তোর ভয় পায় রে, যখন তুই ওই গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করিস, যেখানটাই তোর ভয় পায় সেখানে তোর একটা বন্ধু আছে। বন্ধুটার নাম কি জানিস? মধুসূদন। তুই মধুসূদন মধুসূদন বলে ডাকবি, দেখবি তোর কাছে চলে এসেছে। বাবা এমনি এমনি বলেছে গো, সাহস জোগাবার জন্য। জয়দেব পুরাপুরি বিশ্বাস করে নিয়েছে। কথায় আছে না, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। কারো কাছে পাথর আর কারো কাছে শিব। কেউ যদি বাবা শিবকে মানে, তাহলে একটা পাথরকে শিব মনে করবে। আর যদি কেউ শিবকে না মানে,
শিবকে পাথর মনে করবে, সমস্ত কিছুটা দৃষ্টি ভঙ্গিমার উপর নির্ভরশীল। তাই জয়দেব কি মনে করছে গো, ভয় কিসের? বনের ভিতরে মধুসূদন আছে। অন্যদিন করে কি মা দেরি করে যায়, আজ কিন্তু তাড়াতাড়ি করে যাচ্ছে মনের আনন্দে। ভাবটি কেমন? হরি বলবো, হরি বলবো বাঁকা মদন মোহন হেরবো গো। ও হরি বলবো, ও হরি বলবো, হরি বলবো বাঁকা মদন মোহন হেরবো গো। হরি বলবো বাঁকা মদন মোহন হেরবো গো। হরি বলবো বাঁকা মদন মোহন হেরবো গো। এইভাবেতে ব্রজের পথে চলবো গো। ওগো এইভাবেতে ব্রজের পথে চলবো গো। আমি এইভাবেতে ব্রজের পথে চলবো গো। আমি এইভাবেতে ব্রজের পথে চলবো গো। হরি বলবো, হরি বলবো বাঁকা মদন মোহন হেরবো গো। ও হরি বলবো বাঁকা মদন মোহন হেরবো গো। হরি বলবো বাঁকা মদন মোহন হেরবো গো। হরি বলবো বাঁকা মদন মোহন হেরবো গো। যাবো গো ব্রজেন্দ্রপুর, হব গোপীর পায়ের অনুকূল। আমি যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপীর পায়ের নুপুর। যাবো গো ব্রজেন্দ্রপুর, হব গোপীর পায়ের অনুকূল। আমি যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপীর পায়ের নুপুর। আমার গোপীর পায়ের নুপুর হয়ে, আবার গোপীর পায়ের নুপুর হয়ে, গোপীর পায়ের নুপুর হয়ে আবার গোপীর পায়ের নুপুর হয়ে বাজবো গো। ও হরি বলবো, হরি বলবো বাঁকা মদন মোহন হেরবো গো। 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 এইভাবে গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করেছেন মা, আর মনে মনে চিন্তা করছে ভয় কিসের? বাবা বলেছে বনের ভিতরে মধুসূদন আছে। যেই না বাবা ভয় পেয়েছে, অমনি ডাক দিচ্ছে, কি মধুসূদন, মধুসূদন। ডাকটা যদি বাবা ডাকার মতো হয়, গোলক বিহারীর কর্ণমূলেতে পৌঁছে যাবে। যেই না মধুসূদন মধুসূদন বলে ডাক দিয়েছেন মা, অমনি হঠাৎ গোলক বিহারী চমকে গেলেন। কে ডাকে, কে ডাকে আমায় মধুসূদন মধুসূদন বলে? এই সংসারের মানুষ কামনা বাসনা ছাড়া তো আমায় ডাকে না, স্বার্থ ছাড়া তো আমায় ডাকে না, কোনো কিছুর বিনিময় ছাড়া তো আমায় ডাকে না। দেখছে কি মা, একটা 6 বছরের নিষ্পাপ শিশু। তাই ভগবান তো অধরা, এত সহজেই ধরা দেন না মা। তাই তিনি যে আছেন, ভগবান যে আছেন, দূর থেকে মোহন মুরলিটি বাজিয়ে দিয়েছে। কোন বাঁশি? যে বাঁশির গানে যমুনা উজানে বয় গো, রাধারানী উন্মাদিনী হয়ে যায়, সেই মন কাড়া বাঁশি বাজিয়েছেন। তাই হলো কি, তাই মন করা বাঁশি বাজিয়ে দিয়েছে মা। আর যেই না জয়দেবের কর্ণমূলে সেই বাঁশির সুরটা প্রবেশ করেছে, অমনি জয়দেবের অঙ্গটা
অবশ হয়ে গেছে। আর মনে মনে চিন্তা করছে বাঁশিটা খুব সুন্দর বাজছে তো, কি সুন্দর বাঁশির সুর। আমার সঙ্গে যদি দেখা হয় আমি বন্ধুত্ব করে নেব, বাঁশি বাজা শিখে নেব। এবার বাঁশির সুরটা শুনতে শুনতে জয়দেবের অঙ্গটা অবশ হয়ে গেল। বসে পড়লেন গভীর জঙ্গলের মধ্যে। এবার স্বরের কলমটা কালির দোয়াতে চুবিয়ে লিখতে শুরু করলেন। যত লেখে মা গীত গোবিন্দ সমৃদ্ধ হয়। তাই কি লিখছেন? বাঁশির সুরটা শুনে শুনে জয়দেব কি লিখছেন গো? মধুরাং মধুরাং মধুরতি মধুরতি মধুর মায়েরা আমার সঙ্গে শ্লোকটা একসঙ্গে বলুন তো মা। মধুরাঙ্গে মধুরাং মধুরতি মধুরাং অপরূপ মুরলী নাদা। মধুরাং মধুরাং মধুরতি মধুরাং অপরূপ মুরলী নাদা। মধুরং মধুরং মধুরতি মধুরং অপরূপ মুরলী নাদা। অপরূপ মুরলী নাদা অপরূপ মুরলী নাদা। অপরূপ মুরলী নাদং অপরূপ মুরলী নাদং অপরূপ মুরলী নাদা অপরূপ মুরলী নাদা। অপরূপ মুরলী নাদা অপরূপ মুরলী নাদা। এইভাবে বাঁশি লিখতে লিখতে হলো কি মা, জয়দেব মনে মনে চিন্তা করছে, যার বাঁশির সুর এত সুন্দর সে না হলে দেখতে কত না সুন্দর। তাই ডাক দিচ্ছে মা, জয়দেব ডাক দিচ্ছে ভগবানকে। ভাবটি কেমন? তোমার বাঁশুরির গান হরে নীল প্রাণ, কে গো তুমি বাঁশুরি? বাঁশুরির গান হরে নীল প্রাণ, বলো কে গো তুমি বাঁশুরিয়া? বাঁশুরির গান হরে নীল প্রাণ, কে গো তুমি বাঁশুরিয়া? বাঁশুরির গান হরে নীল প্রাণ, কে গো তুমি বাঁশুরিয়া? একবার সম্মুখে আসি দাঁড়াও দেখি, ও গো প্রাণের বাঁশুরি। আমার সম্মুখে আসিয়ে দাঁড়াও দেখি, ও গো প্রাণের বাঁশুরিয়া। সম্মুখে আসি দাঁড়াও দেখি, ও গো প্রাণের বাঁশুরিয়া। একবার দাও হে দেখা বাঁশুরিয়া, একবার দাও হে দেখা বাঁশুরিয়া। একবার দাও হে দেখা বাঁশুরিয়া। একবার দাও হে দেখা
বাঁশুরিয়া একবারই দাও হে দেখা বাঁশুরিয়া তোমার বাঁশি কেমন গানতে আসতে কেমন দাও হে দেখা বাঁশুরিয়া। ভক্ত যদি শক্ত হয় বাবা, ভগবানেরও পরাজয়। ভগবান মনে মনে চিন্তা করছে এমন ভক্তের পাল্লায় পড়েছি, আমি ভাবলাম বাঁশি বাজিয়ে দিলেই হবে, কিন্তু বলছে তোমার বাঁশির গান যদি এত সুন্দর তাহলে তুমি দেখতে কত সুন্দর, এবার দেখা দাও, দেখা দাও। ভগবান তো অধরা বাবা, এত সহজেই ধরা দেন না, তাই চিন্তায় পড়ে গেছে যাব কি যাব না, যাব কি যাব না। এইদিকে হলো কি, সেই 6 বছরের নিষ্পাপ শিশু মনে মনে চিন্তা করছে এখানে মধুসূদন তদুসূদন কেউ থাকে না, কোন গোয়ালার ছেলে গোরা খালি করতে এসেছে। আজকে আমি বাড়ি যাই আর কোনোদিন পাঠশালায় আসবো না। ভগবান দেখলেন সর্বনাশ, যে ভক্তরা আমাকে পাওয়ার জন্য এত বিশ্বাস নিয়ে আমার কাছে আসে, আর আমি যদি না দেখা দিই তাহলে তো আমার বিশ্বাসের মর্যাদাই থাকবে না। তাই ভগবান ভক্তকে তো সবসময় বড় করে গো, তাই করেছে কি, একটা 6 বছরের নিষ্পাপ শিশু ছুটে চলে যাচ্ছে, রেগে মেগে চলে যাচ্ছে জয়দেব। আর ভগবান করেছেন কি, একটা 5 বছরের রাখাল বালক সেজে ডাক দিলেন। কেমন ভাবে, দাদা গোসাই প্রণাম, দাদা গোসাই প্রণাম। ছোট্ট 6 বছরের জয়দেব পিছন দিকে তাকিয়েছে, যেই রাখাল ছেলে বলে তুই আমাকে প্রণাম কেন করলি রে, তুই আমাকে জানিস, তুই আমাকে চিনিস? ভগবান বলছে দেখো কথা, আরে আমি ব্রহ্মা রূপে করেছি সৃষ্টি জগৎ, বিষ্ণু রূপে সেই জগৎকে পালন করব, আর শিব রূপে সংহার করব, আর আমাকে বলে কিনা তুই আমাকে জানিস, তুই আমাকে চিনিস? বলছে ও দাদা গোসাই, ও দাদা গোসাই, তোমাকে কে না চিনে গো? তোমার নাম জয়দেব গোস্বামী, তোমার কেন্দুলি গ্রামে বাড়ি, পিতার নাম ভোজদেব গোস্বামী, মাতার নাম বামা দেবী। এই পথে প্রতিদিন গুরু গৃহে যাও লেখাপড়া শিখতে। বলে এই রাখাল ছেলে, তুই যে আমার নিয়ে এত কিছু অনর্গল মুখস্থ করেছিস, বলি তোকে তো আমি জানিই না, তোকে তো আমি চিনিই না, আগে কখনো দেখিয়েই নি। ভগবান মনে মনে চিন্তা করছে আগে তো তুমি কখনো আমাকে ডাকোইনি, যার যেমন ভাবমা তার তেমন লাভ। বলছে ও দাদা গোসাই, তুমি আমাকে ডেকেছো তাই আমি এসেছি। বলছে এই রাখাল ছেলে, বলে তোর নাম কি রে? তুই তো আমার নিয়ে অনেক কিছু জানিস, তোর নাম কি? মনে মনে বলছে, মা পরিষ্কার করে বলতে চাইছে না, মনে মনে বলছে কি, আমি রাখার রূপী ভগবান। বলছে এই রাখাল ছেলে তাড়াতাড়ি করে নামটা বল না। বলছে আমার নাম বলবো না। সে কি রে, তোর বাবা মা ধন্যি যায়, নাম দিয়েছে বলবো না, ওটা কি কোনো নাম হলো? বলছে না দাদা গোসাই, আমার নাম আমি বলবো না, নয় আমি আমার নাম তোমাকে বলবো না, তুমি আমার একটা নাম দিয়ে দাও। ও তোর এবার নাম দিতে হবে? বলে সামনে এসে দাঁড়া। এই রাখাল ছেলে সামনে এসে দাঁড়া। সামনে এসে দাঁড়িয়েছে মা।
আর কেমন ভাবে দাঁড়িয়েছে। এটা সম্পর্কে আমার নাতি হয় বাবা। তো বলি তোর বাবা মা ধর্মী যায়, একটা ভালো করে নামও দিতে পারে না, আর সোজা হয়ে দাঁড়াতেও শেখায়নি তোকে। বলি সোজা হয়ে দাঁড়া রে, আবার বাঁকা হয়ে যাচ্ছে মা। তাই করেছে কি মা, যতক্ষণ জয়দেব জোর করে ধরে থাকছে ততক্ষণ সোজা, আর যেই না ছেড়ে দিচ্ছে আবার বাঁকা হয়ে যাচ্ছে। আর মনে মনে চিন্তা করছে তুমি কি জানবে ভক্ত, আমাকে রাধারানী ত্রিভঙ্গ মুরারি করে রেখেছে, আমার 3টি জায়গায় ভাঙা আছে। আমি সোজা হব সচি গর্ভে সিন্ধু মাঝে গিয়ে। তাই হলো কি, বলছে শোন তোর নাম দেব, তার আগে শ্লোকটা লিখে নি। এবার শ্লোক লিখছেন গো জয়দেব। তোর নাম দিলাম নীল মাধব, তোর নাম দিলাম নীল মাধব, নাম দিলাম নীল মাধব, ও তোর নাম দিলাম নীল মাধব, মাধু বলে ডাকবো তোরে, তোর নাম দিলাম নীল মাধব, ও গো মাধব রে ডাকবো তোরে, তোর নাম দিলাম নীল মাধব। এইভাবে বাবা প্রতিদিন বনপথে দেখা হয়, আর যে যে কথা হয় সেই কথাগুলি তাল পাতার পাতাতে লিপিবদ্ধ করে, আর যত লিপিবদ্ধ করে বাবা তত গীত গোবিন্দ সমৃদ্ধ হয়। এবার হয়েছে কি, এইভাবে কয়েকদিন দেখা করতে করতে হঠাৎ একদিন বৃন্দাবনে রাধারানী শ্যাম গরবের গরবিনী সে বলে উঠল, বলে প্রভু, ও প্রভু, প্রতিদিন এক ভক্তের সঙ্গে তুমি দেখা করো, কই আমাকে তো তোমার নিয়ে যেতে ইচ্ছা করে না। বলে রাধে তুমি যাবে? বলে কেন যাব? শোনো, আমার ভক্ত 6 বছরের, আর আমি একটা 5 বছরের রাখাল বালক সেজে যাই, আর যদি তোমাকে যেতে হয় তাহলে একটা 4 বছরের রাখাল বালিকা সাজতে হবে। তাই করেছি কি মা, 5 বছরের ভগবান 4 বছরের রাখাল বালিকা সাজিয়েছেন কাকে? রাধারানীকে। আর রাধারানীকে বলছে রাধে এখানে দাঁড়াও, আজ আমার ভক্তের যুগল দর্শন হবে গো। আর এইদিকে জয়দেব মনের আনন্দে আসছেন, ভাবটি কেমন? জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে, বলো জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব, ভজ শ্রী কৃষ্ণ গোবিন্দ হরি মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবায়, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব, জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে, বলো জয়
রাধে রাধে বলো জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে। এবার ভগবানকে দেখতে পেয়ে জয়দেব বলে উঠল, মা এই মাধব, সে কি রে প্রতিদিন একা একা দেখা দিস, আজকে মেয়েটাকে কোথায় পেলি রে? এই ছোট্ট বালিকা মেয়েটাকে কোথায় জোগাড় করলি? বলছে আর বলো না দাদা গোসাই, এই মেয়েটা না আমার পাশের বাড়িতে থাকে। তারপর তো আমি ভুল করে বলে ফেলেছিলাম, বনের মধ্যে আমার একজন দাদা গোসাইয়ের সঙ্গে দেখা হয় গো, সে আমার নাম দিয়েছে নীলমাধব। বলে তারপর কি হয়েছে রে? বলে তখন থেকে এই মেয়েটা আমার সাথে সাথে ঘুরে বেড়ায়। বলে কে সাথে, কেন সাথে সাথে ঘুরে বেড়ায়? বলে আমার নাম যদি, তোমার নাম যদি দিয়েছে নীলমাধব, তাহলে চলো আমারও নাম দেওয়া করাবে। ওমা, তোরও নাম দিতে, এরও নাম দিতে হবে? বলে ওই মেয়েটাকে সামনে নিয়ে আয়। মেয়েটাকে সামনে নিয়ে এসেছে মা। এবার জয়দেব এমন ভাবে তাকিয়ে আছে, সঙ্গে সঙ্গে রাধারানী বলছে, প্রভু ও প্রভু, আমি যে ধরা পড়ে যাব। তখন হলো কি মা, জয়দেব সামনে কি দেখছে? তার সামনে দাঁড়িয়ে আছে কি? তপ্ত কাঞ্চন হেম গৌরাঙ্গী, কাঁচা সোনার মতো যার গায়ে রং, রাধে বৃন্দাবনেশ্বরী, বৃন্দাবনের আরাধ্য দেবী, বিশ্বভানু সুতং দেবী, বিশ্বভানু রাজার মেয়ে, তং নমামি হরি প্রিয়ে। হরি, তোমার চরণে শতকোটি দণ্ডবোধ প্রণাম। এবার গোবিন্দ বলে উঠলেন, ভগবান বলে উঠলেন, ও দাদা গোসাই, কি যে তাকিয়ে আছো না? বলি এর একটা তাড়াতাড়ি করে নাম দিয়ে দাও না। বলে তোর নাম কি দিয়েছিলাম রে? বলে আমার নাম দিয়েছিলে নীলমাধব। এর কি নাম দেবো জানিস? এর নাম দেবো মাধব প্রিয়া। কিরে কিরে মাধব, নামটা পছন্দ হয়েছে তো? ভগবান মনে মনে চিন্তা করছেন, মা এই না হলে ভক্ত একদম রাজ্য টকমিল নাম দিয়েছে। আমার নাম দিয়েছে নীলমাধব, আর আমার প্রেমের গুরু শ্রীমতী রাধারানীর নাম দিয়েছে মাধব প্রিয়া। তাই এ তো মাধবের প্রিয়া গো, এ তো মাধবের প্রিয়া গো, মাধবের প্রিয়া গো, এ তো মাধবের প্রিয়া গো, নাম দিলাম মাধব এ প্রিয়া, তো মাধবের প্রিয়া গো, নাম দিলাম মাধব প্রিয়া, এ তো মাধবের প্রিয়া গো, নাম দিলাম মাধব প্রিয়া, মাধবের প্রিয়া গো। তাহলে মা মনে থাকবে তো? ভগবান শ্রীকৃষ্ণকে জয়দেব চিনতে না পেরে, ভগবান যখন জয়দেব 6 বছরের ছেলে, তখন ভগবানকে চিনতে না পেরে কি নাম দিয়েছিল মা? নীলমাধব। আর রাধারানীর নাম কি দিয়েছিল? মাধব প্রিয়া। এইভাবে হয় কি মা, প্রতিদিন বনপথে দেখা হয়। আগে জয়দেবের সঙ্গে একা দেখা হতো, এখন যুগল দর্শন হয়। এইভাবে আর যে কথা হয় বাবা বনের মধ্যে, সেই কথাগুলি বাড়িতে এসে অবচেতন মনে তাল পাতার পুঁথিতে লিপিবদ্ধ করে, আর যত লিপিবদ্ধ করে গীত গোবিন্দ সমৃদ্ধ হয়। এইভাবে
লিখতে লিখতে কৃষ্ণ কথা চর্চা করতে করতে কৃষ্ণ কথা চর্চা করতে করতে যেই না জয়দেবের বয়স হয়ে গেল 11 বছর, অমনি জয়দেব হয়ে গেল মস্ত বড় পণ্ডিত। যেই না জয়দেবের বয়স হয়ে গেল 16 বছর, অমনি কৃষ্ণ নামে উন্মাদ হয়ে গেল। কৃষ্ণ নামে উন্মাদ হয়ে গেল গো। খেপা খেপি ছাড়া ভগবানকে পাওয়া যায় না। ওই কেন্দুলি গ্রামের লোকেরা সবাই মিলে বলতে লাগলো জয়দেব পাগল হয়ে গেছে। তাই যারাই খেপা হয়েছে মা, তারাই ভাগবত কৃপা পেয়েছে। রামকৃষ্ণ খেপা, মনোহর খেপা,